ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। মা মা, দিঘিতে একটি মানুষ ভেসে উঠেছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি সব ফালতু কথা বলছিস রাসেল? দিঘিতে মানুষ আসবে কোথা থেকে? হ্যাঁ মা, তুমি বিশ্বাস না হলে দেখে যাও। কাজের সময় যাচ্ছে, এখন আসছস দুষ্টুমি করতে। যা গিয়ে দেখতো তোর আপু গোসল করে উঠছে কিনা। আপু তো অনেক আগে গোসল করে চলে আসছে। মা মা দেখো, অনেক মানুষ চিল্লাচিল্লি করছে, দিঘিতে একটি মানুষ ভেসে উঠেছে। এখন বিশ্বাস যাবে তো? রেহানা বিবি এইবার একটু আক্রোশ হলো, গিয়ে দেখলো 10 থেকে 12 বছর বয়স হবে একটি ছেলে দিঘির মাঝখানে ভেসে রয়েছে। সবাই উপরে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে, কেউ ছেলেটাকে তুলতে পানিতে নামছে না। আর বাড়িতে কোনো পুরুষও নেই যে ছেলেটাকে তুলবে। দুপুরবেলা সব পুরুষরা বিভিন্ন কাজে ব্যস্ত। আরে কোন মার জাদুটা জানি। রেহানা বিবি পানিতে নেমে ছেলেটাকে বহু কষ্টের পর পাড়ে আনলো। সবাই ধরাধরি করে ছেলেটাকে উপরে এনে শোয়ালো। সবাই ভাবলো ছেলেটি মরে ভেসে উঠেছে। আশেপাশে অনেক মানুষ চিল্লাচিল্লির আওয়াজ শুনে ছেলেটাকে দেখতে আসে। কেউ বলছে এমন ছেলে তো আমাদের এলাকায় নেই, কোথা থেকে আসলো ছেলেটি? আরেকজন বলল মনে হয় রাতে ছেলেটিকে মেরে দিঘিতে ফেলে দিয়েছিল এবং এখন লাশটি ভেসে উঠেছে। পাশে দাঁড়ানো একজন বলল মনে হয় মা বকা দিয়েছিল, অল্প বয়সের ছেলে তো, মায়ের সাথে রাগ করে হয়তো রাতে এসে দিঘিতে ঝাঁপ দিয়েছে। নানানজন নানান রকম কথাবার্তা বলতে শুরু করলো। ছেলেটির বুকের দিকে রেহানা বিবির নজর যায়, দেখে বুক নড়ছে, তার মানে নিঃশ্বাস ফেলছে। ছেলেটি বেঁচে আছে। ছেলেটির পেটে অনেক পানি রয়েছে। পেটে চাপ দিয়ে পানিগুলো বের করলো। ছেলেটাকে নিয়ে শুকনো স্থানে শোয়ালো। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরল। ছেলেটার জ্ঞান ফেরাতে উপস্থিত সবাই অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি রেহানা বিবি। সময় মতো পানিতে নেমে কোনো এক মায়ের সন্তানকে বাঁচাতে পারে। ছেলেটিকে জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কোথায়, আর দিঘিতে পা ঝাঁপ দিলে গেল, যদি একটা কিছু হয়ে যেত? ছেলেটি কিছুই বলেনি। ছেলেটি সবার দিকে তাকিয়ে রইল এক পলক, কিছুই বলছে না। কাউকে চিনতে পারছে না ছেলেটা, সবাইকে অচেনা অচেনা লাগছে। রেহানা বিবি বলল সবাই সরে যাও। হয়তো এতগুলো মানুষ একসাথে জড়ো হওয়াতে ছেলেটা অনেক ভয় পেয়েছে, তাই হয়তো কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। আমি বরং তাকে নিয়ে খাবার খাওয়াই, দেখি পরে কোনো কিছু বলে কিনা। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তালুকদার বাড়ির দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। সে কারোর সাথে কথা বলছে না, আর কেউ তাকে চিনতেও পারছে না। ছেলেটা কার, খুঁজে নিয়ে যাও। 2 দিন পর এই সংবাদ শুনে পাশের বাড়ির অসুস্থ 90 বছরের এক বৃদ্ধ ছেলেটাকে দেখার জন্য তালুকদার বাড়িতে চলে আসলো। খবরটা শুনে ওনার ভেতরে কেন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। দিঘিতে তো আজ 75 বছর ধরে এমন কোনো ঘটনা ঘটেনি, তাহলে এই বাচ্চাটা কি করে ভেসে উঠলো? নিশ্চয়ই এটার কোনো রহস্য রয়েছে। রেহানা বিবি কি ঘরে আছো? শুনলাম দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। কোথায় সে ছেলেটি? দেখতে চলে আসলাম তোমার বাড়ি। হাঁটতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। তবুও বৃদ্ধ বয়সে এমন ঘটনা শুনলে কি আর বাড়িতে মন বসে থাকে? রেহানা বিবি বললেন, আসেন চাচা, ঘরে আসেন, বসেন। ছেলেটি তো এখন ঘুমাচ্ছে। আজ 2 দিন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমায়। কেউ কিছু জিজ্ঞেস করলে ছেলেটি কোনো উত্তর দিচ্ছে না, শুধু তাকিয়ে থাকে। মনে হচ্ছে অনেক ক্লান্ত, কিছু একটা বলতে চায় কিন্তু বলেনি। বৃদ্ধ চাচা ঘুমন্ত ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন চোখ কোথাও ফেরাচ্ছে না। ছেলেটির গলায় একটি লকেট দেখতে পেল। প্রায় 10 মিনিট তাকিয়ে থাকার পর বলল, রেহানা বিবি, আমি ছেলেটিকে চিনতে পেরেছি। রেহানা বিবি পাশের রুম থেকে এসে বলল, কি বলছেন চাচা, কিভাবে চিনেন আপনি? হ্যাঁ আমি চিনি, ওর নাম জুরা। সে ফিরে এসেছে, এটা ভেবে নিতে পারছি না। রেহানা বিবি বললেন, ফিরে আসছে মানে? চাচা কিছুই বুঝলাম না আপনার কথা। হ্যাঁ মা, জুরা ফিরে এসেছে। জুরার নানার বাড়ি পাঠান বাড়ি। জুরা আহসান পাঠানের নাতি। জুরা ছোট থেকে নানার বাড়িতে থাকতো। 1745 সালের ঘটনা। তখন খুবই ভয়াবহ ছিল এই দিঘিটি। জুরা দিঘিতে গোসল করার সময় তারা জুরাকে নিয়ে যায়। ওই দিন জুরা সহ ওরা 5 জন দিঘিতে ডুবোডুবি করছিল। 3 জনকে মৃত পাওয়া গিয়েছিল, একজন জীবিত ফিরে এসেছিল। 2 দিন পর সে মারা যায়। আজ এত বছর পর জুরা ফিরে এসেছে, সত্যি খুব অবাক হওয়ার বিষয়। রেহানা বিবি বললেন, চাচা কি সব অজান্তা কথা বলতেছেন? এত বছর পর কেউ জীবিত ফিরে আসবে কি করে? ও যদি জুরা হয়ে থাকে, জুরা তো রাতে দিঘিতে ঝাঁপ দিয়েছে। ভাগ্যক্রমে জুরা বেঁচে যায়, জুরা পানিতে ভেসে ওঠে। বৃদ্ধ চাচা বললেন, না রে মা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এতটা স্মৃতি ভুলার মানুষ না। মা, তুমি কি জুরার গলার লকেটটার দিকে নজর দিছো? হ্যাঁ চাচা, কিন্তু এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? শোনো মা, এটা জুরার ছোট থাকা অবস্থায় ওর নানা একজন হাকিমের কাছ থেকে পয়রা লকেটটা এনে জুরার গলায় দিয়েছিল। জুরাদের বাড়িতে এক ডায়রিয়া রোগ দেখা দিয়েছিল। পুরো বাড়িটার অনেক মানুষই সেই ডায়রিয়ায় পড়েই মরছে। ডায়রিয়া রোগে জুরার বাবাকেও ধরছিল। জুরার বাবাও মারা যায়। জুরার মা জুরাকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। সে যাত্রায় জুরাকে ওই রোগে ধরতে পারেনি। জুরার নানার বাড়ি ছিল গাছগাছালি ও জঙ্গলে ভরা। জুরার মা শ্বাসের রোগ ছিল। জুরার মায়ের জন্মের পর থেকেই আলকার আসর মানে হচ্ছে জিন ছিল তৎকালীন গ্রাম্য ভাষায়। একদিন জুরার মার প্রচুর শ্বাস ওঠে।
চোখ মুখ অনেক লাল হয়ে যায়। রাতেই জুরার মা মারা যায়। জুরার কোনো ক্ষতি যাতে না হয় সে কারণে জুরার নানা এক হাকিমের কাছ থেকে গলার এই লকেটটি এনে জুরাকে পরিয়ে দিয়েছিল। জুরা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমরা সবাই জুরাকে মেয়েদের লকেট পরে হাঁটে বলে দুষ্টুমি করে অনেক খেপাতাম। আমাদের কারণে একদিন জুরা লকেটটি খুলে রাখে ঘরে। সেদিনই জুরার সাথে একটি ঘটনা ঘটে। জুরার পুরো শরীর লালচে বর্ণের হয়ে যায়। এতে সবাই অনেক ভয় পায়। জুরার নানা জুরাকে সেই হাকিমের কাছে নিয়ে গেলে উনি বলে জুরাকে দেওয়া ছোটকালের সেই লকেটটি খোলার কারণে তার এমন হয়েছে। জুরাকে তার মায়ের সাথে থাকা সেই আলগাটি আসর করতে চেয়েছিল। তারপর থেকে আমরা আর জুরাকে মেয়েদের লকেট পরে ঘুরেছে বলে খেপাইনি। রেহানা বিবি বলেন, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাচা সবকিছু বুঝতে পারছি, কিন্তু তখন কি এমন ঘটেছিল এই দিঘিতে যার ফলে এত বছর পর জুরা ফিরে এসেছে? বৃদ্ধ চাচা বলল, হ্যাঁ মা, তাইলে শোনো সেই দিন ঘটে যাওয়া দিঘির ঘটনা। দিঘিটা প্রথমে এতটা ভয়ানক ছিল না, পরবর্তীতে যতটা ভয়ানকে রূপান্তরিত হয়। প্রায় রাতেই দিঘির অপর পাশে লাল গোলাকার দমকা আলো দেখা যেত। কিসের আলো এটা কেউ বলতে পারত না। যে আলোটির রহস্য জানতে রাতে দিঘির ওই পারে যেত। সে এসে বলতো ওই পারে যাওয়ার পর তার দিকে প্রচণ্ড দমকা হাওয়া বয়ে আসতো। দূর থেকে দেখা যেত আলোটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকতো এবং তার দিকে এগোতো। ভয়ে সেখান থেকে চলে আসতে হতো। একদিন দেখা গেল দিঘির মাঝখানে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠছে এবং পুরো দিঘির পানি খোলা হয়ে যায়। এই ঘটনায় সবাই ভয় ও আতঙ্কে হয়ে পড়ে। বহু যুগের পুরনো এই দিঘিটি, কখনো এমন কিছু দেখা যায়নি, ঘটেওনি। এখন কেন এমন হচ্ছে? ভয়ে কেউ দিঘিতে নামতে রাজি হয়নি। দিঘির মাঝখানে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠা ও পুরো দিঘির খোলা পানি আজ 3 দিনেও ঠিক হয়নি। এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। প্রতিদিন হাজারো মানুষ দিঘিটির এরূপ অবস্থা দেখতে আসে। বাড়িওয়ালা ও এলাকার মানুষের সিদ্ধান্তে কিছু হুজুর এনে দোয়া পড়ানো হয়। পরদিন সকালে উঠেই দেখতে পাওয়া যায় দিঘির মাঝখানে পানির নিচ থেকে বুদবুদ ফোঁটা বন্ধ এবং দিঘির খোলা পানি সেই আগের মতো স্বাভাবিক পরিষ্কার। সবকিছুই ভালো যাচ্ছিল। সবাই ভেবেছিল সব ঠিক হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা হবে না। সবাই আগের মতো দিঘিতে গোসল করা শুরু করে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ স্বাভাবিকভাবেই করা শুরু করেছে। কিছুদিন পর একজন বৃদ্ধ লোক গোসল করতে দিঘিতে নামে। ওনার পা ধরে কিসে যেন টানা হিচড়া করে। বৃদ্ধ লোকটি চিল্লাচিল্লি করলে সবাই আসে। উনি সবাইকে বলল ওনার পা কে যেন টানা হিচড়া করছে। উনি অনেক কষ্টে উপরে উঠে আসছে। কেউ বৃদ্ধ লোকটার কথার কোনো মূল্য দিল না। সবাই বলছে আপনি কাদায় পা ডেবে গিয়ে আটকিয়ে গিয়েছিলেন, এছাড়া আর কিছুই না। দিঘিতে এমন কোনো ঘটনাই আজ অব্দি ঘটেনি। বৃদ্ধ লোকটির কথা কেউ দাম দিল না। পরদিন দিঘিতে পড়ে একটি 4 বছরের বাচ্চা মারা যায়। তখনও কেউ কিছুই বুঝে উঠতে পারেনি কেন বাচ্চাটি মারা গিয়েছিল। সবাই ভাবল বাচ্চাটা ছোট, সাঁতার জানে না, দিঘির পাড়ে আসছে, পড়ে গিয়ে মারা গিয়েছে। 1 সপ্তাহ পর প্রতিদিনের মতো আজও 5 জন 10 থেকে 12 বছরের ছেলে দিঘিতে নেমে ডোবাডুবি করছে। সারাদিন চলে গেল, কোনো ছেলেই ঘরে আসেনি এখনো। ছেলেগুলোর বাবা মা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল। খোঁজও নেয়নি ছেলেগুলোর, কোথায় রয়েছে তারা। সন্ধ্যা গড়ালো, তাই কেউ ঘরে ফিরছে না। এলাকায় খোঁজ নিল, কেউ বলতে পারবে না ছেলেগুলো কোথায়। এদিকে রাত যত গড়াচ্ছে ছেলেগুলোর মা বাবা ততটা চিন্তার মুখে পড়ছে। পাশের ঘরের একটি মেয়ে বলল, দুপুরে ওদেরকে দেখলাম দিঘিতে ডুবাডুবি করছে। তারপর আর কিছুই বলতে পারবে না। দিঘিতে তো থাকার কোনো কারণ না, কারণ তারা সবাই সাঁতার জানে। আবার মনে মনে ভাবছে গঞ্জে চলে গেল নাকি যাত্রা দেখার জন্য। এই যাত্রা দেখার জন্য তাদেরকে কত যে মেরেছে তাদের মা বাবা, তারপরও যাওয়া বন্ধ করেনি। যেদিন যাত্রা দেখতে যায় সে রাত্রে আর বাড়ি ফিরে না, ভোরে বাড়ি ফেরে। ছেলেগুলোর বাবা মা ভাবলো হয়তো তারা একসাথে গঞ্জে যাত্রা দেখতে গিয়েছে। এমন তো হয় প্রায় সময়, কিন্তু তখন যাওয়ার সময় বাড়ির অন্য ছেলেগুলোকে বলে যেত, কিন্তু আজ বলে যায়নি। রাত্রে সবাই ঘুমিয়ে পড়ল। সকাল প্রায় 9টা বেজে গেল, এখনো কেউ ফিরে আসেনি। এতক্ষণ দেরি তো তারা কখনো করেনি। আবারও সেই চিন্তায় পড়ল সবাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। বিকেল 3টার সময় একজন চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ফাহিম, শুভ ও সাগরকে পাওয়া গিয়েছে, মরে দিঘিতে ভেসে উঠেছে। তাদের 3 জনের লাশ উঠানো হলো। পুরো বাড়িতে চিৎকারের বন্যা বয়ে গেল। এলাকা জুড়ে হাহাকার শুরু হলো। কে কোথায় আছো, দিঘিতে লাশ ভেসে উঠেছে। একজন বলল কেউ তাদেরকে মেরে পানিতে ফেলে দিয়েছে। কেউ বলেছে দিঘিতে নিশ্চয়ই কিছু রয়েছে, তারাই হয়তো ছেলেগুলোকে মেরে ফেলেছে। কিন্তু তারা তো 5 জন ছিল, জুরা ও হৃদয় কোথায়? এটা নিয়ে নানানজন নানা রকম কথাবার্তা বলাবলি শুরু করেছে। ফাহিম, শুভ ও সাগর, তাদের 3 জনের গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ও পুরো শরীরে কেউ কাউকে কোনো বস্তু দিয়ে আঘাত করলে যেভাবে দাগ স্পষ্ট থাকে ঠিক তেমন দেখা যাচ্ছে। এখন সবাই ভাবছে নিশ্চয়ই দিঘিতে কোনো একটা জীব রয়েছে, সেই এইভাবে মেরে ফাহিম, শুভ ও সাগরকে রেখেছে। জুরা ও হৃদয়কে মনে হয় খেয়ে ফেলেছে। ফাহিম, শুভ ও সাগরকে গোসল করিয়ে মাটি দেওয়া হয়। 4 দিন চলে যায়, কেউ আর ভয়ে দিঘিতে গোসল করেনি। 4র্থ দিন হৃদয়ের দেহ দিঘিতে ভেসে ওঠে। সবাই ধরাধরি করে হৃদয়কে দিঘির পাড়ে ওঠায়, কিন্তু না, এক্ষেত্রে বিপরীত কিছু দেখা গেল।
হৃদয় জীবিত ছিল। জ্ঞান ফিরে শুধু ফাহিম, শুভ ও সাগরের কথা জিজ্ঞেস করেছে। ওরা কি বেঁচে ফিরেছে নাকি তাদেরকে ওরা মেরে ফেলেছে? সবাই হৃদয়ের মুখ থেকে এমন শব্দ ব্যবহার হওয়ার পর ভেবে নিয়েছে ফাহিম, শুভ ও সাগরকে কেউ হত্যা করেছিল নাকি। এই ছেলেগুলোর কি এমন শত্রু রয়েছে যে তাদেরকে হত্যা করতে হলো? হৃদয়কে পাশ থেকে একজন বলল, ফাহিম, শুভ ও সাগরকে দিঘিতে মৃত পাওয়া যায়। হৃদয় বলল, তাহলে তাদের কথাই সত্যি ছিল। তারা ফাহিম, শুভ ও সাগরকে হত্যা করিয়ে ছাড়ল। তাদের কথা কি হৃদয় একটু খুলে বলবে? সেই দিন তোমাদের সাথে কে এমন করলো? আর কারাই বা কিসের লোভে ফাহিম, শুভ ও সাগরকে হত্যা করেছিল? হৃদয় বলল, সে এক বিশাল ঘটনা। আমরা 5 জন প্রতিদিনের মতো ওই দিনও দিঘিতে ডুবাডুবি করছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের চারপাশে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠছে। পুরো দিঘিতে প্রচুর ঢেউ। আমাদের পা ধরে রেখেছে কারা যেন। অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারি না। আমরা অনেক চিৎকার করি, আমাদের চিৎকারের আওয়াজ কেউ শোনে না। আমাদের চিৎকার উল্টো আমাদের কানে এসেই বাড়ি খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দিঘির ওই পাশ থেকে বিশাল একটা ঢেউ আসে। ঢেউটা আমাদের মাথার উপর দিয়ে গিয়ে আমাদেরকে ডুবিয়ে দিয়ে যায়। চোখ মেলে দেখি আমাদেরকে হাওয়ার উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিশাল কিছু দানব। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আমরা অনেক চিৎকার করি। আমাদেরকে একটি প্রাসাদে নিয়ে যায়। অসংখ্য দানব সেখানে। দানবগুলোর দিকে আমরা তাকাতে পারছি না। খুবই ভয়ানক চেহারা। চোখ দিয়ে দানবগুলোর রক্ত বেয়ে বেয়ে পড়ছে। বুক থেকে মাথা যতটুকু লম্বা সেই হাড়ে বুক থেকে পা খুবই ছোট। তাদের মধ্যে পুরুষরা কালো পোশাক পরা এবং মেয়েরা নীল পোশাক পরা। ওরা আমাদেরকে অনেক আঘাত করে। আমরা চিৎকার করতে থাকি। আমাদের চিৎকারে তাদের আঘাত আরো বেড়ে যায় আর সবাই উচ্চস্বরে হাসতে থাকে। একটি দানব বলে, মানব জাতির কারণে আমরা এই দিঘিতে বসবাস করতে পারছি না। তাদের ব্যবহারে আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই তারা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে এখানে ধরে নিয়ে আসছে। তাদের মধ্য থেকে সবচেয়ে বড় একটি দানব বলল, এই পাপী মানবগুলোকে ফাঁসি দিয়ে মেরে ফেলো এবং তাদের লাশগুলো পুরো মানব জাতিদের উপহার দাও। তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিল। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কি যেন সকল মানবগুলোর সাথে বলল। একটু পর সকল মানব একসাথে হাসতে থাকলো। আমি কিছুই বুঝতে পারিনি কি বলেছিল বৃদ্ধ দানবটি। আমাকে সেই বৃদ্ধ দানবটা একটি ঘরে বন্দি করে রাখে, কিন্তু কেন আমাকে আলাদা করে ঘরে বন্দি রাখা হয় আমি কিছুই বলতে পারি না। আমি কিছু জিজ্ঞেস করার সাহসও পাইনি। আমি গত 4 দিন প্রতিটা মুহূর্ত কান্না করি। 4 দিন পর বৃদ্ধ দানবটি আমাকে কিছু একটা পড়ে ফুঁ দিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর তারপর আমার কিছুই বলতে পারি না আর। উপস্থিত সবাই অবাক হয়ে গেল হৃদয়ের কথাগুলো শুনে। ফাহিম, শুভ ও সাগরকে মেরে ফেললো, অথচ হৃদয়কে জীবিত ফিরিয়ে দিয়েছে। কি ছিল এসব আর কেনই বা হলো এসব? আচ্ছা, তোমরা সবাই ফিরে আসলে তাহলে জুরা কোথায়? হৃদয় বলল, জুরাকে কি ওই দিন পুকুরে পাওয়া যায়নি? না, জুরা তো আজও আসেনি। হৃদয় বলল, আমরা তো 4 জন সে দানবগুলোর কাছে ছিলাম। জুরা তো আমাদের সাথে ছিল না। তাহলে জুরা কোথায় যাবে? সবাই অস্থির। জুরার কি হলো তাহলে? এদিকে রাতে হৃদয়ের প্রচন্ড জ্বর আসে। ঘুমের মধ্যে হৃদয় একা একা আবল তাবল বলতে থাকে হৃদয়কে নাকি ওরা মেরে ফেলবে। তার রূহ নাকি 4 দিন আগে মারা গিয়েছে। সে আজই মারা যাবে। কি সব অজন্তা কথাবার্তা। হৃদয় ঘুমের মাঝে এইসব বলে চিৎকার দিয়ে ওঠে আর বলে, মা, আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই, ওরা আমায় মেরে ফেলবে। হৃদয় রাতেই মারা যায়। এদিকে জুরার লাশ কখন ভেসে উঠবে? জুরার নানা সারা দিন রাত্র দিঘির পাড়ে এসে বসে থাকত, কিন্তু জুরা আর ফিরে আসেনি। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়, আবার ভোর হলে ভরে যায়। কেউ কিছুই বলতে পারছে না কেন এমন হচ্ছে। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়, আবার ভোর হলে ভরে যায়। কেউ কিছুই বলতে পারছে না কেন এমন হচ্ছে। কয়েকদিন পর পানি শুকাতে আর দেখা যায় না। প্রায় 3 মাস হয়ে যায় দিঘিতে কেউ নামে না। একদিন দুপুরে জমিদার বাড়ির 4 দিন বিবাহ হয়েছে এক নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পেয়ে সবাই ভাবলো পালিয়ে চলে গিয়েছে পুরনো প্রেমিকের সাথে হয়তো। নতুন বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়া এই বিয়েতে রাজি ছিল না। আসিয়ার বাবা মা জোর করে ফরহাদের সাথে বিয়ে দেয়। ফরহাদের অনেক টাকা পয়সা রয়েছে। গঞ্জে ফরহাদের বড় একটি আটার দোকান রয়েছে। আসিয়া অনেক কান্নাকাটি করে এবং ফরহাদের সাথে বিবাহ বসতে সে রাজি ছিল না। আসিয়া ছেলের ধন সম্পদ চায় না, শুধু ভালোবাসার মানুষের সাথে চিরজীবন একসাথে থাকতে চায়। কিন্তু নিষ্ঠুর বাবা মা টাকার লোভে মেয়েটিকে ফরহাদের সাথে বিয়ে দিয়ে দেয়। সবাই ভাবছে সেই কারণেই হয়তো আসিয়া পুরনো প্রেমিকের কাছে পালিয়ে চলে গিয়েছে। আসিয়ার পরিবারকে জানানো হয় আসিয়া তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। আসিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরহাদ ও তার পরিবার সবাই মিলে রাতে যখন খাবার খাওয়ার জন্য থালাবাটি খুঁজছে এবং থালাবাটি কোথাও খুঁজে পাচ্ছে না, তখনই সবার কিছু একটা সন্দেহ হলো। ফরহাদ হারিকেন ধরিয়ে দিঘির পাড়ে যায়। গিয়ে দেখে গাছের দেওয়া সেই ঘাটলার ওপরে থালাবাটিগুলো পড়ে রয়েছে। নিচে নেমে গিয়ে দেখলো 2টি থালা মাত্র পরিষ্কার করা হয়েছিল, বাকিগুলো এলোমেলো পড়ে আছে। তার পাশে বিয়ের পরদিন গঞ্জে থেকে আনা জুতাগুলো পড়ে রয়েছে। এইসব দেখে অজান্তেই ফরহাদের বুকটা ধরপড় করে উঠল। দিঘিটি 3 মাস কেউ ব্যবহার না করাতে কেউই দিঘির আশেপাশে তেমন হাঁটাচলা করেনি, করলেও খুব কম।
ফরহাদ ভাবল যদি আসিয়া সত্যি সত্যি দিঘিতে থালাবাটি ধুতে এসে থাকে তাহলে নিশ্চয়ই আসিয়াকে দিঘিতে থাকা সে দানবগুলো নিয়ে গিয়েছে। আসিয়াকে মেরে সে ছেলেগুলোর মতো দিঘিতে ভাসিয়ে উঠাবে। ফরহাদ চিৎকার দিয়ে কান্না শুরু করলো। ফরহাদের চিৎকার ও কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই আসে। সবার একই কথা, নতুন বউকে কেন তারা দিঘির রহস্যের কথা জানায়নি। 2 দিনেও আসিয়ার কোনো খোঁজ আসেনি। 3য় দিনে আসিয়া পানিতে ভেসে ওঠে। আসিয়াকে তোলার পর দেখা যায় আসিয়া জীবিত। আসিয়া কারোর সাথে কোনো কথাই বলেনি। কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। গঞ্জে এক পুরোহিতের কাছে আসিয়াকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ পর আসিয়া কিছুটা সুস্থ হয়। একটু একটু কথা বলেছে সবার সাথে। আসিয়াকে জিজ্ঞেস করা হয় সেদিন কি হয়েছিল তার সাথে। আসিয়া বলল সে দিঘিতে থালাবাটি ধুতে যায়। থালাবাটি ধুচ্ছে, হঠাৎ দেখতে পায় পুরো দিঘির পানিতে ঢেউ বইছে। পানিগুলো খোলা হয়ে গিয়েছে। দিঘির ওই পার থেকে কি যেন একটা অন্ধকার হয়ে তার দিকে ধেয়ে আসছে। সে ভয়ে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু সে বসা থেকে দাঁড়াতেই পারছিল না। কে যেন তার সিনার ওপর ভর করে বসে রয়েছে। অনেক চিল্লাচিল্লি করে কেউ তার কথা শোনেনি। উল্টো তার আওয়াজ তার কানে ভেসে আসছে। পুরো দিঘির চারপাশ অন্ধকার হয়ে যায়। অন্ধকারে নিজেকে আর দেখতে পাচ্ছে না। চোখ মেলে নিজেকে একটি গুহায় দেখতে পায়। গুহাতে বিশাল বিশাল দানব কিছু দেখা যায়। তাদের মধ্য থেকে একটি দানব আসিয়াকে বিবাহ করবে বলে। তার বহু বছরের শখ মানব জাতিকে বিবাহ করবে, মানব জাতির মধ্যে তার সন্তান জন্ম দিবে। একদিন সেই সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। দানবটি 2 দিন পর আসিয়াকে বিবাহ করবে। এই বলে দানবটি আসিয়াকে একটি অন্ধকার গুহায় আটকিয়ে রাখে। সেই গুহায় বৃদ্ধ সুন্দর একটি দানবের দেখা মেলে। জিজ্ঞেস করার পর জানতে পারে তাকেও নাকি এই গুহায় বহু যুগ ধরে আটকিয়ে রাখা হয়েছে। সে দানবটি সত্যের পথে ছিল। বর্তমানে দানবগুলোর বহু যুগ পূর্বে তিনি সকল দানবের বাদশাহ ছিলেন। তিনি খুবই সৎ ছিলেন। দানবদের কাজ হলো মানুষের ক্ষতি করা, কিন্তু তিনি কারো ক্ষতি দেখতে পারেননি। একদিন এক মানবকে তার কাছে ধরে আনলে উনি তাকে জীবিত ছেড়ে দেন। এটা দানবদের জন্য সবচেয়ে বড় পাপ। দানবরা যাকে একবার তাদের দেশে নিয়ে আসে সে মানব জগতে জীবিত ফিরে গেলেও বেঁচে থাকে না, কারণ দানবরা তার রুহকে অনেক আগেই মেরে ফেলে, শুধুমাত্র কিছুদিনের জন্য জীবিত পাঠায়। সেই জীবিত মানবটি বেঁচে ফিরে তাদের সকল কথা মানব জাতির কাছে বলে দেয় এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়নি কিছুদিন পর, যা দানব জাতির ইতিহাসে খুবই কলঙ্কের একটি ঘটনা, যার কারণে বহু যুগ পূর্বে তাদেরকে ওই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হয়। সেই ক্ষোভে সকল দানব একত্রিত হয়ে বৃদ্ধ দানবটাকে বহু যুগ ধরে এই গুহায় বন্দি করে রাখে। বৃদ্ধ দানবটি বলল, মা, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না। আমি তোমাকে দানবদের গুহা থেকে মুক্তি করে দিতে চাই। আসিয়া বলল, আমাকে মুক্তি করে দিতে পারলে তাহলে আপনি নিজে কেন গুহা থেকে মুক্তি হতে পারেন না? বৃদ্ধ দানব বলল, আমাকে দানবদের কালো জাদু দিয়ে এই গুহায় আটকে রেখেছে। কালো জাদু মৃত্যুর জাদু, এটা দিয়ে যে কারো ক্ষতি করা যায়। আমি কালো জাদু জানি না। আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আসিয়া বলল, কি শর্ত বলুন? তুমি যতদিন বেঁচে থাকবে কোনো পুরুষের সাথে সংসার করতে পারবে না, এবং কি তোমার বিবাহিত স্বামীর সাথেও না। তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি দায়ী হব না। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল এবং মনে মনে চিন্তা করল, ভালোবাসার মানুষের সাথে বিবাহ হয়নি, বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিবাহ হয়েছে। ভাবলাম জীবনে বিয়ে একটাই, তাও বলেছে স্বামীর সংসার করতে পারবো না। এইদিকে যদি বৃদ্ধ দানবটার কথায় রাজি না হই তাহলে সে দানবটি তাকে বিবাহ করবে। আসিয়ার গর্ভে দানবের সন্তান জন্ম নিবে। সে সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। তা একমাত্র আসিয়ার জন্যই হবে। সে এত বড় পাপ সইতে পারবে না। জীবনে অনেকের অনেক সুখী তো সহ্য হয় না, না হয় সেও তাদের একজন। আসিয়া বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মানতে রাজি, তবুও আমায় মুক্ত করে দিন। বৃদ্ধ দানবটি আসিয়াকে কিছু একটা পড়ে ফুঁ দেয়। আসিয়া আর কিছুই বলতে পারবে না। আসিয়া বৃদ্ধ দানবটির শর্তের কথা ভুলে যায়। আসিয়ার স্বামী ফরহাদের প্রতি তার দিন দিন ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সবকিছু ভালো যাচ্ছিল, হঠাৎ আসিয়ার মৃত্যু। এক রাতে আসিয়ার গলায় ফাঁস দিয়ে মারা যায়। সবাই ভাবতে লাগলো এটা কোনো সেই দানবগুলোর কথা অমান্য করার কারণ ছিল নাকি? আসিয়া নিজ থেকে ফাঁস দিল, আজও কেউ বলতে পারবে না। এই ঘটনাটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক পুরোহিতকে দিঘিটির সমস্যা ও রহস্য সম্পর্কে জানানো হয়। তারা কেউ কোনো সমাধান দিতে পারেনি। এক একজন এক এক রকম কথাবার্তা বলে। অনেক দূর থেকে এক বড় পুরোহিতকে আনা হয়। উনি দিঘির চারপাশ ঘুরে দেখে। একটি গ্লাসে পানি নিয়ে কি যেন পরে ফুঁ দিয়ে গ্লাসের পানিগুলো দিঘিতে ফেলে দেন। কিছুক্ষণ পর দিঘির পানিগুলো সেই আগের মতো ঘোলা ও পুরো দিঘিতে বুদবুদ ফোঁটা ওঠা শুরু হয়। পুরোহিত নিচে নেমে পানির ঘোলা রহস্য দেখতে পেলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটল। পুরোহিত পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর মরে ভেসে ওঠে। পুরো এলাকার মানুষ অবাক, ভয় পেয়ে যায়। এত বড় একজন পুরোহিত, অথচ ওনাকে ও দানবগুলো ছাড়ল না। প্রায় অনেক দিন চলে যায়, কোনো পুরোহিত এই দিঘির রহস্য উদ্ঘাটন করতে আসেনি।
কোনো সমাধান না পেয়ে এলাকার ও বাড়ির সবাই সিদ্ধান্ত নিল দিঘিটির তলা দেখবে। কি এমন রয়েছে দিঘির তলাতে? যা হওয়ার হোক। অনেক দূর দূরান্ত থেকে তখনকার সময়ের পানি শুকানোর 5টি মেশিন এনে লাগানো হয় দিঘিটির তলাতে কি এমন রয়েছে দেখার জন্য। 2 দিন চলে যায়, পানি একটুও কমেনি। সবাই সিদ্ধান্ত নিল 5টি মেশিন নিয়ে কাজ হবে না, আরও কিছু মেশিন লাগাতে হবে। আরও 3টা মেশিন সংগ্রহ করে লাগানো হলো। পানি কিছু কমছিল। মেশিনগুলো বারবার সমস্যা দেখা দেয়। মেশিনগুলো দেখাশোনার জন্য শহর থেকে একজন মেকানিক আনা হয়। মেকানিক দিন রাত মেশিনগুলোর দেখাশোনা করে। মেকানিক জানে না দিঘির রহস্যের ঘটনার কথা। তেমনি রাত গভীরে মেশিনগুলো বন্ধ হয়ে গেলে উনি তা চালু করতে যায়। সকাল হতে দেখা যায় মেকানিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। সবাই ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে মেকানিক বলে সে আর এখানে থাকবে না, চলে যাবে। কারণ রাতে মেশিনগুলো বন্ধ হয়ে গেলে উনি চালু করার জন্য দিঘির পাড়ে যায়। হঠাৎ দেখতে পায় দিঘির অপর পাশ থেকে লাল দমকা আলো তার দিকে ধেয়ে আসছে এবং তাকে একবার উপরে তোলে আবার মাটিতে ফেলে দেয়। আরেকটি আলো তার গালে একটি থাপ্পড় দেয়। সে আর কিছুই বলতে পারবে না। সে মেকানিক ভয়ে চলে যায়। দিঘির পানি প্রায় অর্ধেক শুকানো হয়েছিল মাত্র। পরদিন সকালে একটি মেশিনও পাওয়া যায়নি। এলাকায় এই ঘটনা আরও ছড়াতে লাগলো। এতদিন মানুষ গায়েব হতো, আর আজ মেশিনগুলোই গায়েব। শুধু তাই নয়, দিঘির পানি সে আগের মতো ভরপুর হয়ে গিয়েছে। পুরো দিঘির পানি খোলা হয়ে যায়। কেউ আর এই দিঘির সম্পর্কে কিছু বলতে চায়নি এবং এর ঘটনার রহস্য খুঁজে বের করতে চায়নি। সবার ভেতরে ভয় সৃষ্টি হয়, যদি তাদের কোনো ক্ষতি হয়। কিছুদিন পর ওই বাড়িতে আরেকটি নতুন বিবাহ হয়। বিয়ের রাতে স্বামী মেয়েটিকে দিঘির ভয়ানক ঘটনার কথা জানিয়ে রাখে। মেয়েটি ছোট্ট থেকেই খুব কৌতূহলী ছিল। বিয়ের রাতে স্বামীর মুখ থেকে দিঘির ঘটনা শোনার পর কাউকে না জানিয়ে সন্ধ্যার সময় দিঘির ওই পারে যায় আলোগুলোর দেখার জন্য। গিয়ে কিছু দেখতে পায়নি, চলে আসে। পরদিন আবার যায়, কাউকেই দেখতে পায়নি। ওই রাতেই মেয়েটি মারা যায়। ওই বাড়ির পাশ দিয়ে একদিন এক দরবেশ যাচ্ছিল। দরবেশ দিঘিটির চারপাশ এসে ঘুরে সবাই বলল, আমি জানি যে তোমাদের দিঘিতে কি রয়েছে এবং তোমাদের সাথে কি ঘটছে। কেউ কোনোদিন এই দিঘির রহস্যের ঘটনা শোনার পর কিছু বলতে আসেনি, অথচ উনি এটার রহস্যের কথা জানে এবং সমাধানও দিতে পারবে বলেছে। এলাকার সবাই দরবেশকে অনুরোধ করে যে আমাদেরকে এই রহস্যের ঘটনার কথা জানান এবং মুক্তির উপায় বলুন। দরবেশ বলল, এই দিঘিতে কিছু দানব বসবাস করে। মানবজাতি দিঘিটি ব্যবহারের কারণে তাদের সমস্যা হয়। তারা সেই বহু শত যুগ পূর্ব থেকে এই দিঘিতে বসবাস করে যাচ্ছে। এই দিঘিটির মাঝখানে একটি বিশাল গাব গাছ ছিল। জমিদার বাড়ি থেকে নামার পথে এই গাব গাছটি পড়ত। তখনকার সময় রক্ষণ সূত্র নামে একজন হিন্দু জমিদার এই বাড়িতে থাকত। তার নামে বাড়ির নাম চলত। পুরো এলাকা একাই সে পরিচালনা করত। দূর দূরান্ত থেকে বিভিন্ন বংশের হিন্দু পরিবার এই গাব গাছটিকে পূজা দিতে আসত। দিন দিন পূজা দেওয়ার প্রভাব বাড়তে থাকে। হঠাৎ একদিন দেখা যায় একজন মহিলাকে মেরে অবচেতন অবস্থায় পূজা মণ্ডপের পাশে রাখা হয় এবং মহিলাটির 2 বছরের বাচ্চাকেও মেরে গাব গাছটির ডালে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে হইহুল্লা শুরু হয়ে পড়ে। সবাই বলাবলি করে জমিদার বংশের কেউ হয়তো মহিলাটিকে ধর্ষণ করে মেরে পুজো মণ্ডপের কাছে রেখে দিয়ে যায় এবং তার বাচ্চাটিকে মেরে গাব গাছে ঝুলিয়ে রাখে। সবাই জমিদার বাড়ি থেকে মুখ ফিরিয়ে নেয়। কেউ আর আসেনি সেই গাব গাছটিতে পুজো দিতে। তারপরেই প্রতি রাতে দেখা যায় গাব গাছটির ওপর লাল দমকা কিসের আলো যেন জ্বলছে। একজন ব্যক্তি রাতে গাব গাছটির কাছ দিয়ে যাওয়ার সময় আলোটি দেখতে পায় এবং আলোটি কিসের ভালো করে দেখার জন্য গাছটির অতি নিকটে যায়। তাকে সকালে মৃত পাওয়া যায়। সকালে সেই ব্যক্তির লাশ দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। নিশ্চয়ই এলাকায় কোনো শত্রুর চক্রান্ত রয়েছে। পরদিন জমিদার সেই গাব গাছটির কাছে 2 জন পাহারাদার রাখেন। সকালে সেই 2 জন পাহারাদারকেও মৃত দেখতে পায়। পরপর 2 রাতে 2টি মৃত্যুর ঘটনা দেখে এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হয়। নিশ্চয়ই এটা কোনো শয়তানের কাজ হতে পারে। তা না হলে পরপর এত মানুষ মারা যাবে কেন? একজন যাজককে আনা হয় এর রহস্য জানার জন্য। যাজক সবকিছু পরীক্ষা করে বললেন, এই গাব গাছটিতে কিছু দানব এসে বাসা বেঁধেছে। দানবগুলোর গাব গাছটি অনেক পছন্দ হয়েছে। তাদের এখান থেকে সরানো কখনোই সম্ভব না। সেই মহিলাটিকেও বাচ্চাটিকে তারা হত্যা করেছে এবং রাতের আধারে পাহারাদার ও প্রতীক ব্যক্তিগুলোকে ওই তারাই হত্যা করেছিল আর মহিলাটিকে অসচেতন অবস্থায় রেখেছে। তার কারণ হলো সবার যাতে এই স্থান ও গাব গাছটির প্রতি ঘৃণা জন্মায় এবং এইখানে কেউ যাতে আর পুজো দিতে না আসে। তাদের যেই বাধা দিতে আসবে তারই ক্ষতি করবে। তাই অতি দ্রুত একটা কিছু করতে হবে। যাজক বলল, এখান থেকে তাদেরকে সরানোর জন্য একটাই কাজ করতে পারো। যেহেতু গাব গাছটিতেই তারা বাসা বেঁধেছে, এই গাব গাছটি কেটে ফেলতে হবে। হয়তো বা তারা এখান থেকে চলে যেতে পারে। জমিদার যাজকের কথা মতো এই গাব গাছটি কাটানোর সিদ্ধান্ত নেন। পরদিন 4 জন কাঠুরিয়া দ্বারা গাব গাছটি কাটানো হয়। ওই রাতে 4 জন কাঠুরিয়ার জ্বর হয়ে মারা যায় এবং গাব গাছটির শিকড়ের জায়গাটি বিশাল গর্তে পরিণত হয়। পরদিন এলাকা জুড়ে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
4 জন কাঠুরিয়ার মৃত্যুর দায়ভারের ক্ষতিপূরণ জমিদারকে দিতে হয়। জমিদার রক্ষণসূত্র গর্তটা দেখার জন্য সেখানে যায়, গর্তের গভীরতা দেখার জন্য খুব কাছে যায় এবং জমিদার রক্ষণসূত্র সেই গর্তের পাশে দাঁড়ালে মাটি ভেঙে গর্তে পড়ে যায়। অনেক লোক আসে জমিদারকে গর্তের ভেতর থেকে তোলার জন্য, কিন্তু উপর থেকে কেউ গর্তের ভেতরের অংশ দেখতে পায়নি। অনেক অন্ধকার আর অন্ধকার দেখা যায় শুধু। সবাই ভাবে জমিদার রক্ষণসূত্র গর্তের ভেতরে পড়ে মারা গিয়েছে, নয়তোবা সেই দানবগুলো জমিদারকে গর্তে খেয়ে ফেলেছে। দিন দিন গর্তটি বড় হতে শুরু করে, বড় হতে হতে বিশাল একটি দিঘিতে পরিণত হয়। কেউ আর জমিদার বাড়িতে ভয় আসেনি। যুগ যুগ ধরে জমিদার রক্ষণসূত্রের মৃত্যুর পর সব বিলুপ্ত হয়ে পড়ে। সে বাড়িটিতে মুসলিম পরিবার বসবাস করা শুরু করে। বাড়িটি এখনো জমিদার বাড়ি নামে ব্যবহৃত হচ্ছে, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে জমিদার রক্ষণসূত্রের নাম সবাই ভুলে গিয়েছে। তারপর বহু বছর দিঘিটিতে তেমন কোনো ঘটনা ঘটেনি। বহু যুগ পরে এখন আবার দানবগুলো মুক্তি পেয়েছে এবং তারা মানবজাতির প্রতি ক্ষুব্ধ হয়ে ক্ষতি করা শুরু করেছে। দরবেশ বলল, আমি যতটুকু বলতে পারি তারা এই দিঘি থেকে মানব জাতিকে মুক্তি দিতে পারে ও এই দিঘি থেকে চিরতরে চলে যেতে পারে 3টি কাজ করলে। সবাই বলল, জি দরবেশ সাহেব, আমাদেরকে বলুন আমরা কিভাবে দানবগুলোর হাত থেকে মুক্তি পেতে পারি। দরবেশ বলল, এক সুন্দরী কুমারী নারীকে একা রাতে দিঘিতে গোসল করতে হবে, 5টি গরু কেটে পুরো গ্রাম দাওয়াত দিয়ে খাওয়াতে হবে এবং 40 জন হুজুরকে দিঘির চারপাশে দাঁড় করিয়ে রেখে 40 জন হুজুর 40টি ঢিল দিঘিতে একই সময় ফেলতে হবে। তাহলে হয়তো এই দিঘিটি দানবগুলো ছেড়ে চলে যেতে পারে, মানব জাতিকে মুক্তি দিতে পারে। দরবেশের কথাগুলো সবাই শুনে এবং ওনার কথা মতো একটি কুমারী সুন্দরী মেয়েকে একা রাতে গহীনে দিঘিতে গোসল করাতে পাঠায়। 5টি গরু কেটে পুরো এলাকায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এবং 40 জন হুজুর দ্বারা একই সময় দিঘিতে ঢিল মারা হয়। পরদিন দিঘির পানি সেই আগের চেয়েও বেশি বুদবুদ ফোটা ওঠে এবং পানিগুলো খোলা না হয়ে হলুদ হয়ে যায়। দরবেশ সবাইকে বলে যায় কেউ যাতে ভয় না পায় এবং ওই রাতে ঘর থেকে বাইরে বের না হয়। পরদিন সকালে দেখা যায় দিঘির পানি পুরো সেই 5 মাস আগের পানির মতো পরিষ্কার এবং বুদবুদ কোনো ফোঁটা নেই। সন্ধ্যায় এখন আর দিঘির অপর পাশে লাল দমকা আলো দেখা যায় না। পুরো বাড়িটি কেমন হালকা হালকা মনে হয়। আগে যেন বাড়িটিতে কেউ ঢুকলে ভার ভার মনে হতো। সেই 8টি মেশিন দিঘির পাড়ে ভেসে ওঠে। যার যা কিছু এই 5 মাসে দিঘিতে হারা গিয়েছিল সবকিছু দিঘির পাড়ে ভেসে ওঠে, কিন্তু জুরা আর ফিরে আসেনি। 2 বছর পর জুরার নানা মারা যায়। এইভাবেই এত বছর চলতে থাকে, দিঘিতে কোনো সমস্যা আর হয়নি। বৃদ্ধ চাচা বলল, কিন্তু সে জুরা তো এত বছর পর কিভাবে ফিরে আসলো? বৃদ্ধ চাচার কথাগুলো শুনে রেহানা বিবি অবাক। কি হয়েছিল তাহলে জুরার সাথে ওই দিন? সবাই ফিরে এসেছিল কিন্তু জুরা আসেনি। জুরা আলাদা কোথায় ছিল এত বছর? এই রহস্য জুরা ছাড়া আর কেউ বলতে পারবে না। জুরা হয়তো আমাদের কাউকে চিনতে পারছে না, তাই কথা বলছে না। আর যদি জুরা হৃদয়ের মতো ফিরে আসার পর মারা যায়, তাহলে জুরার এত বছর ফিরে আসার কারণ ও রহস্য জানা যাবে না। জুরা ঘুম থেকে সন্ধ্যায় ওঠে। জুরার প্রচুর জ্বর আসছে। সবাই চিন্তিত হয়ে পড়ে, এই জ্বর কি জুরার মৃত্যু জ্বর কিনা। জুরা 2 দিন পর সুস্থ হয়। সেই বৃদ্ধ চাচা প্রতিদিনই জুরাকে দেখতে অসুস্থ অবস্থায় রেহানা বিবির ঘরে চলে আসতো। বৃদ্ধ চাচা জুরাকে বলল, জুরা তুমি কি আমায় চিনতে পেরেছ? বৃদ্ধ চাচা বলল, মনে আছে কি জুরা, তুমি আমার সাথে একবার গঞ্জে যাত্রা দেখতে গিয়েছিলে? সারা রাত আমরা সজাগ ছিলাম। ওই দিন রাতে কি একটা সমস্যার কারণে জানি যাত্রা শুরু হয়নি। আমরা 2 জন রাতেই আমার মামার বাড়িতে চলে যাই। 2 দিন থাকি আমরা সেখানে। এদিকে তো পুরো এলাকায় আমাদের সবাই খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। জুরা বলল, হ্যাঁ মনে আছে আমার, লোকমান ভাই। জুরার প্রথম কথার শব্দ শুনে সবাই খুশি। পাশ থেকে দাঁড়ানো রেহানা বিবি মনে মনে ভাবছে, তাহলে লোকমান চাচার দিঘিটি সম্পর্কে ওই দিন যা বলেছে সবই সত্যি ছিল। জুরা বলল, কিন্তু লোকমান ভাই আপনি এত বৃদ্ধ হলেন কিভাবে? লোকমান ভাই, বয়স হয়েছে রে ভাই। তখন 15 বছর বয়স ছিল, এখন 90তে পা দিয়েছি। কি বলেন ভাই? আমি তো সেই আগের মতোই রয়েছি, কিন্তু এর মাঝে আমার জীবনের সাথে অনেক কিছু ঘটে গিয়েছে। লোকমান ভাই জুরাকে জিজ্ঞেস করলো, সেই দিন দিঘিতে তোমাদের সাথে কি ঘটেছিল? তোমরা সবাই তো একসাথে ছিলে, সবাইকে পাওয়া গিয়েছিল, কিন্তু তোমাকে পাওয়া যায়নি। কেউ বলতে পারেনি তুমি কোথায় ছিলে। হ্যাঁ লোকমান ভাই, আমরা 5 জন একসাথে ছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। একটি নদীর পাড়ে আমি পড়ে থাকি। নৌকা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ আমাকে তোলে। পাশে একটি বটগাছ ছিল, সেখানে একজন পুরোহিত থাকতো। তার কাছে নিয়ে যায় আমাকে। আমার চিকিৎসা করে উনি। আমার জ্ঞান ফিরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি তখন 18 বছরের একজন তরুণী হিসেবে নিজেকে দেখতে পাই। আমি কে? আমি কি করে এখানে আসলাম? কিছুই বলতে পারছি না। আমার জগতে কিছুই মনে নেই। আমাকে ওই পুরোহিত তার কাছে রেখে দেয়। ওই গ্রামের একজন রাজা আমায় একদিন দেখতে পায়। আমার বিয়ের প্রস্তাব দেয়, আমায় বিয়ে করে। প্রতি রাতে আমি কি সব বাজে স্বপ্ন দেখতাম। কেউ আমার দিকে আসতে চাচ্ছে, কিন্তু আমার গলার তাবিজগুলোর কারণে সামনে আসতে পারে না। কিছুদিন পরেই আমার স্বামী মারা যায়। আমি বিধবা হই। রাজ্যের সবাই আমায় অলক্ষী অপয়া বলে।
রাজার মৃত্যুর জন্য আমি নাকি দায়ী। আমায় একটি ঘরে বন্দি করে রাখে। এক রাতে স্বপ্নে দেখে একটা দানব দূর থেকে বলছে, হে মানব, আমরা তোমার ক্ষতি করতে চাইনি, কিন্তু ভাগ্যক্রমে তুমি আমাদের হাতে বন্দী হয়েছিলে। সেদিন তোমরা 5 জন দিঘিতে ছিলে। একসাথে থাকার কারণে তোমাকে ও তাদের সাথে আমাদের কাছে নিয়ে আসা হয়। আমরা চাইলে তোমাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এটা আমাদের জন্য মানা ছিল। তোমার বন্ধুদের মতো তোমাকে আমরা মারতে পারিনি, কারণ একদিন আমাদের দানবদের বাদশাহ মানবরূপে পৃথিবীতে ঘুরতে গিয়েছিল। আমাদের নিয়ম হলো, কেউ যদি মানবরূপে বসবাস করতে চায় কিছুদিন, তাকে অবশ্যই মানবজাতির ন্যায় জীবিকা নির্বাহ করতে হবে। আমাদের বাদশাহ কোনো খাবার না পেয়ে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে। সেই দিন তোমার বাবার সাথে আমাদের বাদশার দেখা হয়েছিল। তোমার বাবা জমিতে চাষাবাদ করছে। দুপুরে শুধুমাত্র নিজের জন্য খাবার দাবার ছিল। আমাদের বাদশাকে ক্ষুধার্ত অবস্থায় দেখে তোমার বাবার খাবারগুলো বাদশাকে দিয়েছিল। আমাদের বাদশা তোমার বাবাকে বলেছিল, এই খাবারের বিনিময়ে আপনি যা চাইবেন তা পূরণ করা হবে। তোমার বাবা বিনিময়ে বলেছিল, আমার একটি মাত্র ছেলে, তাকে প্রাণ ভরে দোয়া করলেই হবে। আমাদের বাদশা তোমার কোনো ক্ষতি চায়নি, তাই তো তোমায় অন্য একটি মানব জগতে 18 বছরের নারী বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়। তোমার শুভকামনা করছি। তার কিছুদিন পর আবার স্বপ্নে দেখি দানবটি দূর থেকে দাঁড়িয়ে বলছে, পুরো মানবজাতিকে আজ থেকে মুক্ত করে দেয়া হলো, তুমিও মুক্ত। কিন্তু এই জগতে তোমার মৃত্যুর পর নিজ দেশে যেতে পারবে, তার আগে যেতে পারবে না। এসব কথাবার্তা বলে দানবটি চলে যায়। সকালে ঘুম থেকে উঠতে ভাবতে লাগলাম, আমার সাথে প্রতি রাতে স্বপ্নে এই দানবটি দেখা দেয় কেন, আর কি সব আবল তাবল কথা বলে। আমি কিছু জানি না, কেননা আমি তখন আমার পুরনো স্মৃতিহীন ছিলাম। আমাকে বন্দি কারাগার থেকে আর মুক্তি দেওয়া হয়নি। আমি আস্তে আস্তে বৃদ্ধ হই, অনেক বৃদ্ধ হই, প্রায় 80 থেকে 85 বছর হবে। একদিন আমি মারা যাই। আমাকে রাজ্যের প্রজারা কবর দেয়নি, কারণ আমি পাপী। তাদের জমিদার আমার কারণে মারা গিয়েছিল, তাই তারা পাপীর লাশ নদীতে ভাসিয়ে দেবে। আমার লাশটি তারা নদীতে ভাসিয়ে দেয়। একটি ঝড়ে আমার লাশ পানিতে ডুবে যায়। তারপরই আমি এই জগতে জীবিত হই এবং এইখানে সেই আগের জোড়া হয়ে নিজেকে দেখতে পাই। আমি কাউকে চিনতে পারিনি। কাউকে কিছু বলার জন্য আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হয়নি। লোকমান বলল, হ্যাঁ বুঝলাম। জোড়া 2 দিন খুবই চিন্তিত ছিল। তারপরই এক রাতে গলায় ফাঁসি দিয়ে জোড়া মারা যায়। এই ঘটনা এলাকাবাসীর কাছে স্মৃতির রহস্য হয়ে রয়ে যায়। গুহাতে বিশাল বিশাল দানব কিছু দেখা যায়। তাদের মধ্য থেকে একটি দানব আসিয়াকে বিবাহ করবে বলে। তার বহু বছরের শখ মানব জাতিকে বিবাহ করবে, মানব জাতির মধ্যে তার সন্তান জন্ম দিবে। একদিন সেই সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। দানবটি 2 দিন পর আসিয়াকে বিবাহ করবে। এই বলে দানবটি আসিয়াকে একটি অন্ধকার গুহায় আটকে রাখে। সেই গুহায় বৃদ্ধ সুন্দর একটি দানবের দেখা মেলে। জিজ্ঞেস করার পর জানতে পারে তাকেও নাকি এই গুহায় বহু যুগ ধরে আটকিয়ে রাখা হয়েছে। সে দানবটি সত্যের পথে ছিল। বর্তমানে দানবগুলোর বহু যুগ পূর্বে তিনি সকল দানবের বাদশা ছিলেন। তিনি খুবই সৎ ছিলেন। দানবদের কাজ হলো মানুষের ক্ষতি করা, কিন্তু তিনি কারো ক্ষতি দেখতে পারেননি। একদিন এক মানবকে তার কাছে ধরে আনলে উনি তাকে জীবিত ছেড়ে দেন। এটা দানবদের জন্য সবচেয়ে বড় পাপ। দানবরা যাকে একবার তাদের দেশে নিয়ে আসে, সে মানব জগতে জীবিত ফিরে গেলেও বেঁচে থাকে না, কারণ দানবরা তার রুহকে অনেক আগেই মেরে ফেলে, শুধুমাত্র কিছুদিনের জন্য জীবিত পাঠায়। সেই জীবিত মানবটি বেঁচে ফিরে তাদের সকল কথা মানব জাতির কাছে বলে দেয় এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়নি কিছুদিন পর, যা দানব জাতির ইতিহাসে খুবই কলঙ্কের একটি ঘটনা, যার কারণে বহু যুগ পূর্বে তাদেরকে ওই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হয়। সেই ক্ষোভে সকল দানব একত্রিত হয়ে বৃদ্ধ দানবটাকে বহু যুগ ধরে এই গুহায় বন্দি করে রাখে। বৃদ্ধ দানবটি বলল, মা, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না। আমি তোমাকে দানবদের গুহা থেকে মুক্তি করে দিতে চাই। আসিয়া বলল, আমাকে মুক্তি করে দিতে পারলে তাহলে আপনি নিজে কেন গুহা থেকে মুক্তি হতে পারেন না? বৃদ্ধ দানব বলল, আমাকে দানবদের কালো জাদু দিয়ে এই গুহায় আটকে রেখেছে। কালো জাদু মৃত্যুর জাদু, এটা দিয়ে যে কারো ক্ষতি করা যায়। আমি কালো জাদু জানি না। আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আসিয়া বলল, কি শর্ত বলুন? তুমি যতদিন বেঁচে থাকবে কোনো পুরুষের সাথে সংসার করতে পারবে না, এবং কি তোমার বিবাহিত স্বামীর সাথেও না। তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, তার জন্য আমি দায়ী হব না। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল এবং মনে মনে চিন্তা করলো, ভালোবাসার মানুষের সাথে বিবাহ হয়নি, বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিবাহ হয়েছে। ভাবলাম জীবনে বিয়ে একটাই, তাও বলেছে স্বামীর সংসার করতে পারবো না। এইদিকে যদি বৃদ্ধ দানবটার কথায় রাজি না হই, তাহলে সে দানবটি তাকে বিবাহ করবে। আসিয়ার গর্ভে দানবের সন্তান জন্ম নিবে। সে সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। তা একমাত্র আসিয়ার জন্যই হবে। সে এত বড় পাপ সইতে পারবে না। জীবনে অনেকের অনেক সুখী তো সহ্য হয় না, না হয় সেও তাদের একজন। আসিয়া বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মানতে রাজি, তবুও আমায় মুক্ত করে দিন। বৃদ্ধ দানবটি আসিয়াকে কিছু একটা পরে ফু দেয়।
আসিয়া আর কিছুই বলতে পারবে না। আসিয়া বৃদ্ধ দানবটির শর্তের কথা ভুলে যায়। আসিয়ার স্বামী ফরহাদের প্রতি তার দিন দিন ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সবকিছু ভালো যাচ্ছিল, হঠাৎ আসিয়ার মৃত্যু। এক রাতে আসিয়ার গলায় ফাঁস দিয়ে মারা যায়। সবাই ভাবতে লাগলো এটা কোনো সেই দানবগুলোর কথা অমান্য করার কারণ ছিল নাকি। আসিয়া নিজ থেকে ফাঁস দিল, আজও কেউ বলতে পারবে না। এই ঘটনাটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক পুরোহিতকে দিঘিটির সমস্যা ও রহস্য সম্পর্কে জানানো হয়। তারা কেউ কোনো সমাধান দিতে পারেনি। এক একজন এক এক রকম কথাবার্তা বলে। অনেক দূর থেকে এক বড় পুরোহিতকে আনা হয়। উনি দিঘির চারপাশ ঘুরে দেখে। একটি গ্লাসে পানি নিয়ে কি যেন পরে ফু দিয়ে গ্লাসের পানিগুলো দিঘিতে ফেলে দেন। কিছুক্ষণ পর দিঘির পানিগুলো সেই আগের মতো ঘোলা ও পুরো দিঘিতে বুদবুদ ফোঁটা ওঠা শুরু হয়। পুরোহিত নিচে নেমে পানির ঘোলা রহস্য দেখতে পেলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটল। পুরোহিত পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর মরে ভেসে ওঠে। পুরো এলাকার মানুষ অবাক, ভয় পেয়ে যায়। এত বড় একজন পুরোহিত, অথচ ওনাকে ও দানবগুলো ছাড়ল না। প্রায় অনেক দিন চলে যায়, কোনো পুরোহিত এই দিঘির রহস্য উদ্ঘাটন করতে আসেনি। কোনো সমাধান না পেয়ে এলাকার ও বাড়ির সবাই সিদ্ধান্ত নিল দিঘিটির তলা দেখবে। কি এমন রয়েছে দিঘির তলাতে, যা হওয়ার হোক। অনেক দূর দূরান্ত থেকে তখনকার সময়ের পানি শুকানোর 5টি মেশিন এনে লাগানো হয় দিঘিটির তলাতে কি এমন রয়েছে দেখার জন্য। 2 দিন চলে যায়, পানি একটুও কমেনি। সবাই সিদ্ধান্ত নিল 5টি মেশিন নিয়ে কাজ হবে না, আরও কিছু মেশিন লাগাতে হবে। আরও 3টা মেশিন সংগ্রহ করে লাগানো হলো। পানি কিছু কমছিল। মেশিনগুলো বারবার সমস্যা দেখা দেয়। মেশিনগুলো দেখাশোনার জন্য শহর থেকে একজন মেকানিক আনা হয়। মেকানিক দিন রাত মেশিনগুলোর দেখাশোনা করে। মেকানিক জানে না দিঘির রহস্যের ঘটনার কথা। তেমনি রাত গভীরে মেশিনগুলো বন্ধ হয়ে গেলে উনি তা চালু করতে যায়। সকাল হতে দেখা যায় মেকানিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। সবাই ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে মেকানিক বলে সে আর এখানে থাকবে না, চলে যাবে। কারণ রাতে মেশিনগুলো বন্ধ হয়ে গেলে উনি চালু করার জন্য দিঘির পাড়ে যায়। হঠাৎ দেখতে পায় দিঘির অপর পাশ থেকে লাল দমকা আলো তার দিকে ধেয়ে আসছে এবং তাকে একবার উপরে তোলে, আবার মাটিতে ফেলে দেয়। আরেকটি আলো তার গালে একটি থাপ্পড় দেয়। সে আর কিছুই বলতে পারবে না। সে মেকানিক ভয়ে চলে যায়। দিঘির পানি প্রায় অর্ধেক শুকানো হয়েছিল মাত্র। পরদিন সকালে একটি মেশিনও পাওয়া যায়নি। এলাকায় এই ঘটনা আরও ছড়াতে লাগলো। এতদিন মানুষ গায়েব হতো, আর আজ মেশিনগুলোই গায়েব। শুধু তাই নয়, দিঘির পানি সে আগের মতো ভরপুর হয়ে গিয়েছে। পুরো দিঘির পানি খোলা হয়ে যায়। কেউ আর এই দিঘির সম্পর্কে কিছু বলতে চায়নি এবং এর ঘটনার রহস্য খুঁজে বের করতে চায়নি। সবার ভেতরেই ভয় সৃষ্টি হয়, যদি তাদের কোনো ক্ষতি হয়। কিছুদিন পর ওই বাড়িতে আরেকটি নতুন বিবাহ হয়। বিয়ের রাতে স্বামী মেয়েটিকে দিঘির ভয়ানক ঘটনার কথা জানিয়ে রাখে। মেয়েটি ছোট্ট থেকেই খুব কৌতূহলী ছিল। বিয়ের রাতে স্বামীর মুখ থেকে দিঘির ঘটনা শোনার পর কাউকে না জানিয়ে সন্ধ্যার সময় দিঘির ওই পারে যায় আলোগুলোর দেখার জন্য। গিয়ে কিছু দেখতে পায়নি, চলে আসে। পরদিন আবার যায়, কাউকে দেখতে পায়নি। ওই রাতেই মেয়েটি মারা যায়। ওই বাড়ির পাশ দিয়ে একদিন এক দরবেশ যাচ্ছিল। দরবেশ দিঘিটির চারপাশ এসে ঘুরে সবাই বলল, আমি জানি যে তোমাদের দিঘিতে কি রয়েছে এবং তোমাদের সাথে কি ঘটছে। কেউ কোনোদিন এই দিঘির রহস্যের ঘটনা শোনার পর কিছু বলতে আসেনি, অথচ উনি এটার রহস্যের কথা জানে এবং সমাধানও দিতে পারবে বলেছে। এলাকার সবাই দরবেশকে অনুরোধ করে যে আমাদেরকে এই রহস্যের ঘটনার কথা জানান এবং মুক্তির উপায় বলুন। দরবেশ বলল, এই দিঘিতে কিছু দানব বসবাস করে। মানবজাতি দিঘিটি ব্যবহারের কারণে তাদের সমস্যা হয়। তারা সেই বহু শত যুগ পূর্ব থেকে এই দিঘিতে বসবাস করে যাচ্ছে। এই দিঘিটির মাঝখানে একটি বিশাল গাব গাছ ছিল। জমিদার বাড়ি থেকে নামার পথে এই গাব গাছটি পড়ত। তখনকার সময় রক্ষণ সূত্র নামে একজন হিন্দু জমিদার এই বাড়িতে থাকত। তার নামে বাড়ির নাম চলত। পুরো এলাকা একাই সে পরিচালনা করত। দূর দূরান্ত থেকে বিভিন্ন বংশের হিন্দু পরিবার এই গাব গাছটিকে পূজা দিতে আসত। দিন দিন পূজা দেওয়ার প্রভাব বাড়তে থাকে। হঠাৎ একদিন দেখা যায় একজন মহিলাকে মেরে অবচেতন অবস্থায় পূজা মণ্ডপের পাশে রাখা হয় এবং মহিলাটির 2 বছরের বাচ্চাকেও মেরে গাব গাছটির ডালে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে হইহুল্লা শুরু হয়ে পড়ে। সবাই বলাবলি করে জমিদার বংশের কেউ হয়তো মহিলাটিকে ধর্ষণ করে মেরে পুজো মণ্ডপের কাছে রেখে দিয়ে যায় এবং তার বাচ্চাটিকে মেরে গাব গাছে ঝুলিয়ে রাখে। সবাই জমিদার বাড়ি থেকে মুখ ফিরিয়ে নেয়। কেউ আর আসেনি সেই গাব গাছটিতে পুজো দিতে। তারপরে প্রতি রাতে দেখা যায় গাব গাছটির ওপর লাল দমকা কিসের আলো যেন জ্বলছে। একজন ব্যক্তি রাতে গাব গাছটির কাছ দিয়ে যাওয়ার সময় আলোটি দেখতে পায় এবং আলোটি কিসের ভালো করে দেখার জন্য গাছটির অতি নিকটে যায়। তাকে সকালে মৃত পাওয়া যায়। সকালে সেই ব্যক্তির লাশ দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। নিশ্চয়ই এলাকায় কোনো শত্রুর চক্রান্ত রয়েছে। পরদিন জমিদার সেই গাব গাছটির কাছে 2 জন পাহারাদার রাখেন। সকালে সেই 2 জন পাহারাদারকেও মৃত দেখতে পায়।
পরপর 2 রাতে 2টি মৃত্যুর ঘটনা দেখে এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হয়। নিশ্চয়ই এটা কোনো শয়তানের কাজ হতে পারে। তা না হলে পরপর এত মানুষ মারা যাবে কেন? একজন যাজককে আনা হয় এর রহস্য জানার জন্য। যাজক সবকিছু পরীক্ষা করে বললেন, এই গাবগাছটিতে কিছু দানব এসে বাসা বেঁধেছে। দানবগুলোর গাবগাছটি অনেক পছন্দ হয়েছে। তাদের এখান থেকে সরানো কখনোই সম্ভব না। সেই মহিলাটিকেও বাচ্চাটিকে তারা হত্যা করেছে এবং রাতের আধারে পাহারাদার ও প্রতীক ব্যক্তিগুলোকে ওই তারাই হত্যা করেছিল। আর মহিলাটিকে অসচেতন অবস্থায় রেখেছে। তার কারণ হলো সবার যাতে এই স্থান ও গাবগাছটির প্রতি ঘৃণা জন্মায় এবং এইখানে কেউ যাতে আর পুজো দিতে না আসে। তাদের যেই বাধা দিতে আসবে তারই ক্ষতি করবে। তাই অতি দ্রুত একটা কিছু করতে হবে। যাজক বলল, এখান থেকে তাদেরকে সরানোর জন্য একটাই কাজ করতে পারো। যেহেতু গাবগাছটিতেই তারা বাসা বেঁধেছে, এই গাবগাছটি কেটে ফেলতে হবে। হয়তো বা তারা এখান থেকে চলে যেতে পারে। জমিদার যাজকের কথা মতো এই গাবগাছটি কাটানোর সিদ্ধান্ত নেন। পরদিন 4 জন কাঠুরিয়া দ্বারা গাবগাছটি কাটানো হয়। ওই রাতে 4 জন কাঠুরিয়ার জ্বর হয়ে মারা যায় এবং গাবগাছটির শিকড়ের জায়গাটি বিশাল গর্তে পরিণত হয়। পরদিন এলাকা জুড়ে ঘটনাটি ছড়িয়ে পড়ে। 4 জন কাঠুরিয়ার মৃত্যুর দায়ভারের ক্ষতিপূরণ জমিদারকে দিতে হয়। জমিদার রক্ষণসূত্র গর্তটা দেখার জন্য সেখানে যায়। গর্তের গভীরতা দেখার জন্য খুব কাছে যায় এবং জমিদার রক্ষণসূত্র সেই গর্তের পাশে দাঁড়ালে মাটি ভেঙে গর্তে পড়ে যায়। অনেক লোক আসে জমিদারকে গর্তের ভেতর থেকে তোলার জন্য, কিন্তু ওপর থেকে কেউ গর্তের ভেতরের অংশ দেখতে পায়নি। অনেক অন্ধকার আর অন্ধকার দেখা যায় শুধু। সবাই ভাবে জমিদার রক্ষণসূত্র গর্তের ভেতরে পড়ে মারা গিয়েছে, নয়তোবা সেই দানবগুলো জমিদারকে গর্তে খেয়ে ফেলেছে। দিন দিন গর্তটি বড় হতে শুরু করে। বড় হতে হতে বিশাল একটি দিঘিতে পরিণত হয়। কেউ আর জমিদার বাড়িতে ভয় আসেনি। যুগ যুগ ধরে জমিদার রক্ষণসূত্রের মৃত্যুর পর সব বিলুপ্ত হয়ে পড়ে। সে বাড়িটিতে মুসলিম পরিবার বসবাস করা শুরু করে। বাড়িটি এখনো জমিদার বাড়ি নামে ব্যবহৃত হচ্ছে, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে জমিদার রক্ষণসূত্রের নাম সবাই ভুলে গিয়েছে। তারপর বহু বছর দিঘিটিতে তেমন কোনো ঘটনা ঘটেনি। বহু যুগ পরে এখন আবার দানবগুলো মুক্তি পেয়েছে এবং তারা মানবজাতির প্রতি ক্ষুব্ধ হয়ে ক্ষতি করা শুরু করেছে। দরবেশ বলল, আমি যতটুকু বলতে পারি তারা এই দিঘি থেকে মানব জাতিকে মুক্তি দিতে পারে ও এই দিঘি থেকে চিরতরে চলে যেতে পারে 3টি কাজ করলে। সবাই বলল, জি দরবেশ সাহেব, আমাদেরকে বলুন আমরা কিভাবে দানবগুলোর হাত থেকে মুক্তি পেতে পারি। দরবেশ বলল, এক সুন্দরী কুমারী নারীকে একা রাতে দিঘিতে গোসল করতে হবে। 5টি গরু কেটে পুরো গ্রাম দাওয়াত দিয়ে খাওয়াতে হবে এবং 40 জন হুজুরকে দিঘির চারপাশে দাঁড় করিয়ে রেখে 40 জন হুজুর 40টি ঢিল দিঘিতে একই সময় ফেলতে হবে। তাহলে হয়তো এই দিঘিটি দানবগুলো ছেড়ে চলে যেতে পারে, মানব জাতিকে মুক্তি দিতে পারে। দরবেশের কথাগুলো সবাই শুনে এবং ওনার কথা মতো একটি কুমারী সুন্দরী মেয়েকে একা রাতে গহীনে দিঘিতে গোসল করাতে পাঠায়। 5টি গরু কেটে পুরো এলাকায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এবং 40 জন হুজুর দ্বারা একই সময় দিঘিতে ঢিল মারা হয়। পরদিন দিঘির পানি সেই আগের চেয়েও বেশি বুদবুদ ফোটা ওঠে এবং পানিগুলো খোলা না হয়ে হলুদ হয়ে যায়। দরবেশ সবাইকে বলে যায় কেউ যাতে ভয় না পায় এবং ওই রাতে ঘর থেকে বাইরে বের না হয়। পরদিন সকালে দেখা যায় দিঘির পানি পুরো সেই 5 মাস আগের পানির মতো পরিষ্কার এবং বুদবুদ কোনো ফোঁটা নেই। সন্ধ্যায় এখন আর দিঘির অপর পাশে লাল দমকা আলো দেখা যায় না। পুরো বাড়িটি কেমন হালকা হালকা মনে হয়। আগে যেন বাড়িটিতে কেউ ঢুকলে ভার ভার মনে হতো। সেই 8টি মেশিন দিঘির পাড়ে ভেসে ওঠে। যার যা কিছু এই 5 মাসে দিঘিতে হারা গিয়েছিল সবকিছু দিঘির পাড়ে ভেসে ওঠে। কিন্তু জুরা আর ফিরে আসেনি। 2 বছর পর জুরার নানা মারা যায়। এইভাবেই এত বছর চলতে থাকে। দিঘিতে কোনো সমস্যা আর হয়নি। বৃদ্ধ চাচা বলল, কিন্তু সে জুরা তো এত বছর পর কিভাবে ফিরে আসলো? বৃদ্ধ চাচার কথাগুলো শুনে রেহানা বিবিও অবাক। কি হয়েছিল তাহলে জুরার সাথে ওই দিন? সবাই ফিরে এসেছিল কিন্তু জুরা আসেনি। জুরা আলাদা কোথায় ছিল এত বছর? এই রহস্য জুরা ছাড়া আর কেউ বলতে পারবে না। জুরা হয়তো আমাদের কাউকে চিনতে পারছে না, তাই কথা বলছে না। আর যদি জুরা হৃদয়ের মতো ফিরে আসার পর মারা যায়, তাহলে জুরার এত বছর ফিরে আসার কারণ ও রহস্য জানা যাবে না। জুরা ঘুম থেকে সন্ধ্যায় ওঠে। জুরার প্রচুর জ্বর আসছে। সবাই চিন্তিত হয়ে পড়ে। এই জ্বর কি জুরার মৃত্যু জ্বর কিনা? জুরা 2 দিন পর সুস্থ হয়। সেই বৃদ্ধ চাচা প্রতিদিনই জুরাকে দেখতে অসুস্থ অবস্থায় রেহানা বিবির ঘরে চলে আসতো। বৃদ্ধ চাচা জুরাকে বলল, জুরা তুমি কি আমায় চিনতে পেরেছ? বৃদ্ধ চাচা বলল, মনে আছে কি জুরা, তুমি আমার সাথে একবার গঞ্জে যাত্রা দেখতে গিয়েছিলে? সারা রাত আমরা সজাগ ছিলাম। ওই দিন রাতে কি একটা সমস্যার কারণে জানি যাত্রা শুরু হয়নি। আমরা 2 জন রাতেই আমার মামার বাড়িতে চলে যাই। 2 দিন থাকি আমরা সেখানে। এদিকে তো পুরো এলাকায় আমাদের সবাই খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। জুরা বলল, হ্যাঁ মনে আছে আমার। লোকমান ভাই, জুরার প্রথম কথার শব্দ শুনে সবাই খুশি।
পাশ থেকে দাঁড়ানো রেহানা বিবি মনে মনে ভাবছে, তাহলে লোকমান চাচার দিঘিটি সম্পর্কে ওই দিন যা বলেছে সবই সত্যি ছিল। জুরা বলল, কিন্তু লোকমান ভাই, আপনি এত বৃদ্ধ হলেন কিভাবে? লোকমান ভাই, বয়স হয়েছে রে ভাই। তখন 15 বছর বয়স ছিল, এখন 90তে পা দিয়েছি। কি বলেন ভাই? আমি তো সেই আগের মতোই রয়েছি, কিন্তু এর মাঝে আমার জীবনের সাথে অনেক কিছুই ঘটে গিয়েছে। লোকমান ভাই জুরাকে জিজ্ঞেস করলো, সেই দিন দিঘিতে তোমাদের সাথে কি ঘটেছিল? তোমরা সবাই তো একসাথে ছিলে, সবাইকে পাওয়া গিয়েছিল, কিন্তু তোমাকে পাওয়া যায়নি। কেউ বলতে পারেনি তুমি কোথায় ছিলে। হ্যাঁ লোকমান ভাই, আমরা 5 জন একসাথে ছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। একটি নদীর পাড়ে আমি পড়ে থাকি। নৌকা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ আমাকে তোলে। পাশে একটি বটগাছ ছিল, সেখানে একজন পুরোহিত থাকতো। তার কাছে নিয়ে যায় আমাকে, আমার চিকিৎসা করে উনি, আমার জ্ঞান ফিরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি তখন 18 বছরের একজন তরুণী হিসেবে নিজেকে দেখতে পাই। আমি কে? আমি কি করে এখানে আসলাম? কিছুই বলতে পারছি না। আমার জগতে কিছুই মনে নেই। আমাকে ওই পুরোহিত তার কাছে রেখে দেয়। ওই গ্রামের একজন রাজা আমায় একদিন দেখতে পায়, আমার বিয়ের প্রস্তাব দেয়, আমায় বিয়ে করে। প্রতি রাতে আমি কি সব বাজে স্বপ্ন দেখতাম। কেউ আমার দিকে আসতে চাচ্ছে, কিন্তু আমার গলার তাবিজগুলোর কারণে সামনে আসতে পারে না। কিছুদিন পরেই আমার স্বামী মারা যায়, আমি বিধবা হই। রাজ্যের সবাই আমায় অলক্ষী অপয়া বলে। রাজার মৃত্যুর জন্য আমি নাকি দায়ী। আমায় একটি ঘরে বন্দি করে রাখে। এক রাতে স্বপ্নে দেখে একটা দানব দূর থেকে বলছে, হে মানব, আমরা তোমার ক্ষতি করতে চাইনি, কিন্তু ভাগ্যক্রমে তুমি আমাদের হাতে বন্দী হয়েছিলে। সেদিন তোমরা 5 জন দিঘিতে ছিলে। একসাথে থাকার কারণে তোমাকে ও তাদের সাথে আমাদের কাছে নিয়ে আসা হয়। আমরা চাইলে তোমাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এটা আমাদের জন্য মানা ছিল। তোমার বন্ধুদের মতো তোমাকে আমরা মারতে পারিনি, কারণ একদিন আমাদের দানবদের বাদশাহ মানবরূপে পৃথিবীতে ঘুরতে গিয়েছিল। আমাদের নিয়ম হলো, কেউ যদি মানবরূপে বসবাস করতে চায় কিছুদিন, তাকে অবশ্যই মানবজাতির ন্যায় জীবিকা নির্বাহ করতে হবে। আমাদের বাদশাহ কোনো খাবার না পেয়ে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে। সেই দিন তোমার বাবার সাথে আমাদের বাদশার দেখা হয়েছিল। তোমার বাবা জমিতে চাষাবাদ করছে। দুপুরে শুধুমাত্র নিজের জন্য খাবার দাবার ছিল। আমাদের বাদশাকে ক্ষুধার্ত অবস্থায় দেখে তোমার বাবার খাবারগুলো বাদশাকে দিয়েছিল। আমাদের বাদশা তোমার বাবাকে বলেছিল, এই খাবারের বিনিময়ে আপনি যা চাইবেন তা পূরণ করা হবে। তোমার বাবা বিনিময়ে বলেছিল, আমার একটি মাত্র ছেলে, তাকে প্রাণ ভরে দোয়া করলেই হবে। আমাদের বাদশা তোমার কোনো ক্ষতি চায়নি, তাই তো তোমায় অন্য একটি মানব জগতে 18 বছরের নারী বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়। তোমার শুভকামনা করছি। তার কিছুদিন পর আবার স্বপ্নে দেখি দানবটি দূর থেকে দাঁড়িয়ে বলছে, পুরো মানবজাতিকে আজ থেকে মুক্ত করে দেয়া হলো, তুমিও মুক্ত। কিন্তু এই জগতে তোমার মৃত্যুর পর নিজ দেশে যেতে পারবে, তার আগে যেতে পারবে না। এসব কথাবার্তা বলে দানবটি চলে যায়। সকালে ঘুম থেকে উঠতে ভাবতে লাগলাম, আমার সাথে প্রতি রাতে স্বপ্নে এই দানবটি দেখা দেয় কেন, আর কি সব আবল তাবল কথা বলে। আমি কিছু জানি না, কেননা আমি তখন আমার পুরনো স্মৃতিহীন ছিলাম। আমাকে বন্দি কারাগার থেকে আর মুক্তি দেওয়া হয়নি। আমি আস্তে আস্তে বৃদ্ধ হই, অনেক বৃদ্ধ হই, প্রায় 80 থেকে 85 বছর হবে। একদিন আমি মারা যাই। আমাকে রাজ্যের প্রজারা কবর দেয়নি, কারণ আমি পাপী। তাদের জমিদার আমার কারণে মারা গিয়েছিল, তাই তারা পাপীর লাশ নদীতে ভাসিয়ে দেবে। আমার লাশটি তারা নদীতে ভাসিয়ে দেয়। একটি ঝড়ে আমার লাশ পানিতে ডুবে যায়। তারপরই আমি এই জগতে জীবিত হই এবং এইখানে সেই আগের জোড়া হয়ে নিজেকে দেখতে পাই। আমি কাউকে চিনতে পারিনি। কাউকে কিছু বলার জন্য আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হয়নি। লোকমান বলল, হ্যাঁ বুঝলাম। জোড়া 2 দিন খুবই চিন্তিত ছিল। তারপরই এক রাতে গলায় ফাঁসি দিয়ে জোড়া মারা যায়। এই ঘটনা এলাকাবাসীর কাছে স্মৃতির রহস্য হয়ে রয়ে যায়।